বন্ধুরা, এই গ্যাজেটটার কথা মনে আছে আপনাদের? একবার জিয়ান ভীষণ রেগেমেগে রাস্তা দিয়ে যাচ্ছিল, আর আনফরচুনেটলি তার সামনে নোবিতা পড়ে যায়। এতে জিয়ান নোবিতাকে উদুম কেলানি দিয়ে নিজের সব রাগ বের করে দিনটা ফ্রেশ ভাবে শুরু করে। কিন্তু নোবিতা আধমরা অবস্থায় ডোরেমনের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে আর এসবের রিভেঞ্জ নিতে চায়। তখন ডোরেমন এই গ্যাজেটটা বের করে, যার সাহায্যে নোবিতা নিজের একটা ঘোস্ট ভার্সন বানিয়ে জিয়ানের কাছে পাঠিয়ে দেয়। এবার নোবিতার ঘোস্টটা গিয়ে জিয়ানকে বারবার বিভিন্নভাবে জ্বালাতন করছিল। ঘোস্টটা ট্রান্সপারেন্ট হওয়াতে জিয়ান তাকে মারতে গিয়ে নিজেই হার্ট হচ্ছিল। একসময় জিয়ান ক্লান্ত হয়ে ঘোস্টটাকে ইগনোর করে লাঞ্চ করতে চলে যায়, কিন্তু ঘোস্টটা জিয়ানের পছন্দের খাবারে নিজের টাং ডুবিয়ে দেয়। এবার জিয়ান রাগে তাকে মারার জন্য তাড়া করে আর ঘোস্টার দিকে সেই এটো রামেনের বোলটা ছুঁড়ে মারে, কিন্তু বোলটা গিয়ে জিয়ানের মায়ের মাথায় লাগে। এতে জিয়ান কি যে মার খায় তা বলার ঊর্ধ্বে। জিয়ানকে এত সুন্দরভাবে শাস্তি দিয়ে নোবিতার আত্মা শান্তি পায়। তবে সে দুষ্টুমি করতে আবার নিজের ঘোস্টটাকে সুনিয়র কাছে পাঠায়। সুনিও প্রথমে এই বোকা মতো ঘোস্টটাকে দেখে একটু ভয় পেলেও পরে সে ঘোস্টটার সাথে হাত মিলিয়ে বিজনেস শুরু করে দেয়। আসলে সবাই তো আর নোবিতার মতো ভীতু না, কিন্তু নোবিতার ভূতটা নোবিতার মতোই ছিল। তাই টিকিট কেটে যেসব ছেলে মেয়ে সুনিয়র রিয়েল ঘোস্ট শো দেখতে এসেছিল তারা একদম ভয় পায় না, বরং তারা ঘোস্টটাকে নিয়ে হাসাহাসি করে রাগে শো ছেড়ে চলে যায়। খামাখা টাকা খরচ করে তারা এইসব বোরিং জিনিস দেখবেই বা কেন, তাই না? সেবার সুনিও সবার নজরে ছোট তো হয় ঠিকই, কিন্তু নোবিতার ঘোস্টটাও ভীষণ এম্বারেসড ফিল করে। ঘোস্ট বলে কি তার কোনো মানসম্মান নেই? তার এই পরিণতির জন্য দায়ী ছিল নোবিতা। তাই সে রাতে গিয়ে নোবিতাকে বিরক্ত করতে লাগে আর তার পিছেই পড়ে যায়। নোবিতা রিভেঞ্জ নেওয়ার চক্করে নিজেই ফেঁসে যায়। আর বন্ধুরা, আপনারা এই গ্যাজেটের নাম জানলে অবশ্যই সেটা কমেন্টে লিখে ফেলুন। টাটা।